করিছো? আমি এর বডি চেক করে দেখবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গোলাপ সর্দার? হ্যাঁ, শত্রুপক্ষের প্রচারণা শুনে এসে তুমি নিজের আপন বউয়ের কথা অবিশ্বাস করতে চাও, আপন ভাইয়ের কথা অবিশ্বাস করতে চাও। তাদের কথা তোমার কাছে বড় হয়ে গেল, আমরা কিচ্ছু না। সি 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 জিতে আসতি না আসতি বিজয়টা হাতছাড়া করে দিয়ে আসলো তোমার ছোট বেটা। সি মেয়ে মানুষের হাতে মাইর খাই আইছে, এই মুখ সে মানুষের সামনে দেখাবে কেবা করে? আম্মা আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না যে টগর বিশ্বাসের বাগানে গেছিল কি জন্য। কিসের জন্য বিশ্বাস করে বাগানে গেছে বোঝো না? বিশ্বাসের দুই বিটির হাতের মার খেতে মিষ্টি লাগে। আমার তো মনে হচ্ছে যে এর আগেও 2-4 বার গিয়ে মার খাইছে, আমাদের কাছে এসে গোপন করেছে। এই বড় ভাই থামেক তো, এত উত্তেজিত হইস না। ঘটনা যদি সত্যি হয়ে থাকে তালি পরে আমি তো কথা দিচ্ছি, আমি আর জুথি গিয়ে ওই তোতা আর টিয়ার চুলের মুঠি ধরে সবগুলা চুল টাইনে ছিঁড়ে তোকে আমি উপহার দেব। তুতাটি আর চুলের মুঠি ছিঁড়া হিসেবে পরে করা যাবে, আগে দেখা কই শয়তানটা কনে ওই আজকে আমি কান টাইনে ছিঁড়ে দেবো। আচ্ছা তো খবরটা দিল কিনা কত? আম্মা এসব খবর কোনো সময় গোপন থাকে না, নির্ভরযোগ্য সূত্রে আমি এই খবর পাইছি। ঠিক আছে, আমি যেটা করছি আমার কথাটা বিশ্বাস। কি হয়েছে? এই মেয়ে মানুষের হাতে মার খায় ঘরের ভিতরে এসে পলা রয়েছে, লজ্জা করে না? কতক্ষণ ধরে ডাকতেছি, কথা কানে যায় না? ওমা, তুমি তো উত্তেজনা হয়ে যাচ্ছ কেন? কিরা মেয়ে ছেলের হাতে মার খাইছে? বাবা বাবা আমার বুদ্ধিজীবী, তুমি কিচ্ছু জানো না। এই চিটার, তোর ভাবির কাছে কথাটা কইস নি? মেয়ে মানুষের হাতে মার খাইছে যে তোর ভাবির ঘরে লুকায় আছিস? কিরা আমার ঘরে লুকাইছে? সব তুমি কি কথা করছো গোলাপ সর্দার? ও আমার ঘরে লুকায় থাকবে কিসের জন্য? ও তো, আমি তো সকাল থেকে ওরে ডাইকে নিয়ে একটা পরামর্শ করতেছিলাম, ওর সাথে কথা করছিলাম। মিথ্যে কথা। কিছুক্ষণ আগে সে বিশ্বাসের বাগানে ঢুকছিল, বাগানের ভিতরে যাওয়ার সময় বিশ্বাসের দুই বিটি তুতা আর টিয়া ওই একজন মারিছে, পিটিয়েছে, ধুলা মারিছে, ধুলাই। এসব ফালতু কথা তোমার কিরা কইছে? হ্যাঁ, আমি তো তোমাকে কইছি যে সকাল থেকে ও আমার ঘরে আমার সাথে, আমি ওর সাথে একটা বিষয় নিয়ে পরামর্শ করতেছিলাম। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না গোলাপ সর্দার? কেটা কর, সত্যি করে কবি তুই কি বিশ্বাসের বাগানে গেছিল? আমি বিশ্বাসের বাগানে ভাবি তো কলই। তো কিরা খবরটা দিছে রে গোলাপ? হ্যাঁ, আমার মনে কয় যে তোক রাগানের জন্য তোর কাছে একটা মিথ্যা কথা কইছি। আম্মা সেটা তোমার মনে করার কোনো কারণ নাই। বিশ্বাসের বাড়ির লোকের বিশ্বাসযোগ্য সূত্র মতে আমি খবরটা পাইছি। বিশেষ বাড়ির লোকের কাছ থেকে তুমি গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে এসে এরকম সিক করতেছো? তুমি তো দেখি খুব বোকা লোক গোলাপ সর্দার। শত্রুপক্ষের কথা শুনে এসে তুমি বাড়িতে সিক করতেছো নিজের আপন লোকের সাথে। আমারও তাই মনে হয় ভাবি, এসব মিথ্যে প্রচার, যা কয় তথ্য সন্ত্রাস। যাই তুই চুপ কর। বুদ্ধিজীবী আর এক ছোট বুদ্ধিজীবী, গেদা বুদ্ধিজীবী। পাকনামো শুরু হয়েছে তাই না? সমাজ বিজ্ঞান বই পড়া শুরু করেছো আবারও? এই ফাজিল এদিকে আয়, তোর বডি আমি সার্চ করে দেখবো গায়ে তোর মায়ের দাগ আছে কিনা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি শুরু করিছো? আমি এর বডি চেক করে দেখবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গোলাপ সর্দার? হ্যাঁ, শত্রুপক্ষের প্রচারণা শুনে এসে তুমি নিজের আপন বউয়ের কথা অবিশ্বাস করতে চাও, আপন ভাইয়ের কথা অবিশ্বাস করতে চাও। তাদের কথা তোমার কাছে বড় হয়ে গেল, আমরা কিচ্ছু না। তোমার যাবে এত করে কষছি যে ও কোনো জায়গায় যায়নি, ও সকাল থেকে আমার সাথে ঘরে বসে একটা পরামর্শ করতেছিলাম আমরা দুজনে মিলে। সে কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ওদের কথাই তোমার বিশ্বাস হচ্ছে? এই দেখা তো, দেখা তোর তোর বড় ভাই, দেখা তোর শরীরে কোনো জায়গায় বাইরে দেখা আছে কিনা তোর বড় ভাই, দেখো, চেক করো করো। নিজের আপন ছোট ভাইয়ের কথা বিশ্বাস করতেছো না, নিজের আপন ভাইয়ের কথা বিশ্বাস করতেছো না, শত্রুপক্ষের কথা বিশ্বাস করতেছো। হয়েছে, থামবে। মেলা হয়েছে, ভালোই চক্রান্ত শুরু হয়েছে এই বাড়িতে। আপন বুঝে কলা, ভক্তি অনেক প্রকার আছে।